একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য এখানে দাঁড়িয়েছে। বন্ধুরা, এটা তো একটা অদ্ভুত বিষয়। আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, ফ্যাসিস্টদের মানবীয় শাসন এখন নেই। আমরা বিগত 16 বছরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের দৌরাত্ম্য দেখেছি, তাদের নির্যাতন দেখেছি, যেখানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, স্কুল কলেজের ক্যাম্পাসে বিরোধী মত প্রকাশের কোন সুযোগ ছিল না। নিপীড়ন নির্যাতনে অতিষ্ঠ ছিল বিরোধী মতের ছাত্ররা। আজ 5ই আগস্টের পর এক পরিবর্তিত পরিস্থিতি। আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা তারা নির্বিঘ্নে ক্লাসে যাবে, ক্লাস থেকে বের হবে, ক্যাম্পাসে অবস্থান করবে। এখন কেন বিশ্ববিদ্যালয়ে এই অরাজক পরিস্থিতি? এখনো কিন্তু তরুণ প্রাক্তন ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে পড়ছে, এখনো কেন রক্ত ঝরছে, এখনো কেন রক্তে রাগ করা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে? বন্ধুরা আমার, এখন তো আওয়ামী দোসররা নেই। এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছেন। এখন যারা লাশ পড়বে, গত পরশুদিন রাত্রি 12টার সময় ছাত্রদল নেতা সাম্য এফ রহমান হলের ছাত্রদলের একটি সম্পাদকীয় পদে রয়েছে হলে, সাহিত্য প্রকাশনা সম্পাদক। কি কারণ ছিল? কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন 3 জনকে, 3 জন ধরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য, যার চেহারা সুদর্শন, সৌম্য, নাম তার সাম্য, তাকে হত্যা করবে কে? ভবগুরুরা কেন হত্যা করবে? কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এটাই কি কারণ? আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে, পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরারকে হত্যা করা হয়। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, 71-এ আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলতে করে তার জীবন চলে যায়। অর্থাৎ যারা দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে। কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীতকে শিখে, তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল। এটাই কি কারণ? আমি পুলিশ বিভাগকে বলবো ভালো করে খতিয়ে দেখুন। নবপুরে গ্রেফতার করেছেন মানুষ, কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না। সহজভাবে নিত যদি এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত, কিন্তু সেইটা তারা নেননি। যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি, তেমনি আরো ঘটনায় নেননি। আজকে পরিবর্তিত পরিস্থিতি, হাসিনা নেই, দোসররা নেই, রক্তপাত হওয়ার কথা নয়, তারপরও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তুফাজ্জল নামে একজন যুবক, তাকে হত্যা করা হয়েছে। কেন? ক্যাম্পাস হবে শান্তি, ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা, এখানে থাকবে জলপাইয়ের পাতা, এখানে থাকবে সাদা পায়রার ছায়া পড়বে। সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ, শিক্ষা গ্রহণ, তারুণ্যের ঝলক, যারা এই শিক্ষা নেবে, সেইখানে কেন রক্তপাত? সেখানে এই গণতন্ত্র এবং ফাঁসিবাদের, গণতন্ত্রের বিজয় এবং ফাঁসিবাদের পতন, হাসিনার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই, তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিক্ষেত্র?
তাহলে তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা?